তাহলে ভাই কতদিন থেকে এই ব্যবসা করছেন? ওই 1 বছর। 1 বছর। 1 বছর থেকে ব্যবসা করছেন। এই যে সাগর ভাইকে দেখছেন, ইনি কিন্তু গাইবান্ধার মানুষ না, নওগাঁ থেকে এসেছে সাগর ভাই। তার বাইসাইকেলটাকে ভ্রাম্যমান, এই যে দেখেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে প্লাস্টিক দ্রব্য সেগুলো কিন্তু বিক্রি করছেন। এই যে টাকা রাখার যে আগে মাটির ব্যাংক ছিল সেটা আধুনিকরণ করে এখন কিন্তু এই যে প্লাস্টিকের এই যে টাকা রাখার আপনারা তালাটা দেখছেন। এছাড়া একদম নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু বিক্রি করে সংসার চালাচ্ছেন সাগর। তার ছোট বোন রয়েছে পরিবারে, তারা 2 ভাই বোন, তার বাবা। আচ্ছা সাগর ভাই, এই যে বিয়ে না করে এখন তার কিন্তু বাবার যে সংসারে সহযোগিতা করছে, তো আসলে আমাদের সমাজের যারা বিত্তবান যে মানুষ যারা, তাদের সন্তানরা লেখাপড়া অনেকেই করে, তার ফাঁকে কিন্তু বকে যাওয়ার যে একটা বিষয়, মোবাইলের যে আসক্তি এবং মাদকের যে ছোবল, সেই মাদকের ছোবল থেকে তারা কিন্তু অনেকেই বের হতে না পেরে মুকুরেই ঝরে যাওয়ার যে বিষয় সেটি হয়ে যায়। যারা বাবার অঢেল সম্পত্তি থেকেও যারা ব্যবসা না করে মাদকাসক্তে জড়ায়, ক্যাসিনোতে জড়ায় এবং বাজে আসক্ত হয়, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? সেই ছেলেগুলো যারা মানে ক্ষতির দিকে যাচ্ছে, যারা একসময় একেবারেই তারা কিন্তু জীবন ধ্বংস, তাদের আর কোনো কিছুই পায় না। এই যে আপনি আপনার সংসারের মুখে হাসি ফোটানো, পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য আপনি নওগাঁ থেকে, এখনও আপনি বিবাহ করেননি কিন্তু এসে ব্যবসা শিখছেন, এই যে ভ্রাম্যমান ব্যবসা করছেন, যারা তাদের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠিত হতে পারে না, অনেকেই মাদকাসক্ত হয়ে জীবনে তারা ওই ক্যাসিনো খেলে ধ্বংস হচ্ছে, সেই মানুষগুলোকে, সেই ছেলেগুলোকে আপনি কি বলবেন? ভাই, আপনারা যারা নেশা আসক্ত করেন তারা দয়া করে আর নেশা পান করবেন না। দয়া করে ব্যবসায় মনোযোগ দেন, ভালো কিছু করেন, তাতে সমাজও ভালো হবে, আপনারাও ভালো থাকবেন। এই যে আপনি যে মেসেজটা দিলেন যে যারা মাদকাসক্ত আছে, যারা ক্যাসিনোয় আসক্ত, যারা মোবাইল গেমে আসক্ত, নীল ছবি দেখাতে আসক্ত, তাদেরকে আপনি ফিরে আসতে বললেন। এই যে কি এই মা বাবার মুখে হাসি ফোটানোর জন্যই এই সংসারে সচ্ছলতা আনার জন্যই আপনি এই পেশায় আসছেন নাকি? পিতামাতার মুখে একটু হাসি ফুটুক, হ্যাঁ, সেটাই চাচ্ছেন না? হ্যাঁ। এই যে সাগর ভাই দেখেন যে তার দরিদ্র সংসারে পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য তিনি এই ভ্রাম্যমান এই বাইসাইকেলটাকেই ব্যবসার আদলে সাজিয়ে নওগাঁ থেকে গাইবান্ধায় এসে ব্যবসা করছে। আর আমাদের এই গাইবান্ধার যারা ধনী দুলাল রয়েছে, প্রভাবশালীর ছেলে রয়েছে, তারা কিন্তু ঘুম থেকে ওঠে, অনেকেই, সবার কথা বলবো না, এরকম আছে যারা 12টার পর তাদের সকাল হয় এবং তারা অনেকেই মাদকাসক্তে জড়ায়, অনেকেই ক্যাসিনোতে জড়ায়। বাবা মার মুখ উজ্জ্বল না করে তারা কিন্তু নিজেই নিজের জন্য, সংসারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে সাগর ভাই যে মেসেজটা দিলেন, এটি সুধীজন আশা করে যে শিশু কিশোররা, যুবকরা, তারা বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য ভালো ভালো কাজ করবে এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে, এটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী এবং সুধী মহল এটাই প্রত্যাশা করে।